এক নারীতেই এবার ধরাশায়ী ৩ চেয়ারম্যান। বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই ৩ নেতার নারী লালসায় বিস্মিত এলাকাবাসী। ওই নারীর স্বজনরা বলছেন, গোপন ভিডিওর ভয় দেখিয়ে ভুক্তভোগী নারীকে সিরিয়াল ধর্ষণ করা হয়েছে। আর ৩ চেয়ারম্যানই বলছেন, ষড়যন্ত্র করে প্রতিপক্ষ ওই নারীকে দিয়ে এই ভিডিও ছড়িয়েছে। তবে ওই ভিডিও এখন টক অব দ্য টাউন। বিস্তারিত দেখুন মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। কি করবেন, কোথায় যাবেন এই বৃদ্ধ ব্যক্তি? দাঁড়ে দাঁড়ে ঘুরছে জেল হাজতে থাকা নাতিকে ছাড়াতে। বৃদ্ধের চিন্তা, নাতি কি ধর্ষণের বিচার পাবেন? আমার নাতি যারা ক্ষতি করছে, আমার মান সম্মান কুয়েছে। আমি একটা মাদ্রাসার সভাপতি, আমি একজন মোটামুটি আল্লাহ দিলে 2টা উপজেলার কাজের আমি ডিলার, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার মান সম্মান কুয়েছে, এজন্য আমি বিচার চাই। নাতির বাইর করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এবং নাতির বাইর করিয়া এই যারা ধর্ষক একের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার আমি আপনাদের দাবি জানাই। ঘটনা বরগুনা জেলার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুর সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর ওই নারীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সহ 2 ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবুল কবির, পচাকরালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুর অন্তরঙ্গ ভিডিও নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলাদাভাবে 4টি ভিডিওতে একই নারীর সাথে ছাত্রলীগ সম্পাদক ও 3 চেয়ারম্যানকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। অবশ্য 3 চেয়ারম্যানই অভিযোগ অস্বীকার করে বলেছেন ভিডিওগুলো এডিট করা হয়েছে, এমনকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আসলে ওই মেয়েকে আমি কখনো সরাসরি দেখি না এবং দেখাও হয় না। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা সুপার এডিট করে এটা করা হয়েছে। এখন ভিডিও বানানো যায় কিনা তাও জানি না আমি, কিন্তু আমার সাথে কখনো দেখা হয় না। আমরা আইনগতভাবে অতটা না, যেটা পুলিশ প্রশাসন মানে মনে করছে সেইটা করছে। আমরা সাইবার ক্রাইমও আমরা মামলা করব। এখন এই ভিডিও কিভাবে কি হয়েছে, আমরা তো একটা অভিযোগ দিচ্ছি, একটা মেয়ে এগুলো তুললে বিভিন্ন রকম হয়রানি বা একটা দাবি করছিল। এই পরিপ্রেক্ষিতে আমরা এসপি সেটা মামলা করছি। ব্ল্যাকমেলিং এর মাধ্যমে তাদের ভিডিও ধারণ করাইয়া সেটা আবার ছড়াই দেওয়ার হুমকি দিয়ে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। পরবর্তীতে জানাজানি হওয়ার পর তারা যখন মামলা করছে, সম্পূর্ণ বিস্তারিত ওখানে লেখা আছে। সেই মামলা তদন্তাধীন আছে। অবশ্যই অপরাধী প্রকৃত শাস্তি হোক, সেটা আমরা চাই। এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, তারা সভা ডেকে সিদ্ধান্ত নেবেন। আসলে কিন্তু আমি বিস্তারিত কিছুই জানি না, কোনো পক্ষ থেকে কিছু বলা হয়নি। কেস হয়েছে, আমরা খুব শীঘ্রই পার্টি মিটিং করে ব্যবস্থা নিব। বিচারের আগে এই ব্যাপারে কাউকে চূড়ান্ত দোষী সাব্যস্ত করা যায় না, এটা সাময়িকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পর্নোগ্রাফি আইনের মামলায় অভিযোগপত্রে ধর্ষণের শিকার মেয়ের সাথে আগেই সম্পর্ক ছিল, এমনটাই উল্লেখ করেছেন নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এজাহারে 2 জন আসামি, 2জনই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যেই এজাহারে একজন আসামি আদালতে, বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং মামলাটি ডিবিতে তদন্ত রয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে, তদন্তকারী অফিসার কাজ করছে। এর সাথে আরও যারা জড়িত, আমাদের কাছে অনেক ক্লু রয়েছে। আমরা খুব সূক্ষ্মভাবে দেখছি যাতে এর সাথে অন্যান্য যারা জড়িত, সে যেই জড়িত হোক, তাকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। স্থানীয় প্রতিনিধিদের এমন ভিডিও দেখে রীতিমতো বিস্মিত এলাকাবাসী। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ।